সকাল বন্ধুরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলায় হাঁপিয়ে গেছি কেন? সকালবেলায় কী করতে গেছি এখন 8টা বাজে, শাড়ি আজকে হয়ে যাচ্ছে সব। দেখাচ্ছি কী করেছি সকালবেলা। খুব গরমও লেগে গেছে, দেখাচ্ছি। সকালবেলায় ওই ঘরের পিছন দিয়ে তুলে আনলাম কলমি শাক। দেখুন বগাগুলো তাহলে লক লক করছে। কলমি শাক তুললাম, এগুলিকে আজকে রান্না করবো। এখন বাজবো। কলমি শাক তুলতে গিয়ে হাঁপিয়ে গেছি। এখানে নিচে হয়ে তুলতে হয় তো। চলুন, এই যে এ করলাম। আর ফ্রিজ দিয়ে গিয়ে একটা কাঁচা কুমড়ো ছিল ছোটো, এটা বার করলাম। আলু পেঁয়াজ বার করেছি। এখন আলুর তরকারি হবে। ছেলেরা টিফিনে আলুর তরকারি মুড়ি খাওয়া বলেছে। আজকে কাটবো না, আকাশটাও মেঘলা মেঘলা করছে। রান্নাবান্নাগুলোই করি। শাকগুলিকে বেছে নেবো ভালো করে। ভালোই শাক, একটু পোকা হয়নি। শাকগুলো একদম ফ্রেশ, এত সুন্দর ডগা। মানে আমি জানলা দিয়ে দেখি আমার একদম ঘরের পিছনে, মানে বললাম না পাশে জমিটা কিনেছে, মাটি ফেলেছে তো। আর নতুন মাটিতে একদম স্বাদ একদম বিছানা হয়ে গেছে। তো দেখে থাকা যায় বলুন। আমি একটু আমার শাক পাতার দিকে খুব লোভ, এই তুলে নিলাম। আরও আছে, অনেক আছে। কত শাককে আমি খাবো? সব তুলেছি, আরও এসে এসে তুলে নিয়ে কে তুলেও নিয়ে গেছে দেখলাম। আচ্ছা, চলুন রান্নার জোগাড় করি, করে নিয়ে আবার দেখা করছি আপনাদের সাথে। কি ঘটনা ঘটেছে জল আনতে গিয়ে বলো। আরে আমি কলসির বালতি কলে রেখেছি, রেখে আমি যেমন এই শুকনো লঙ্কাটা নিয়ে আসি, তারপরে আমি জল ভরবো নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম ওই পাঁচিলের উপরে, ওই খাম্বাটা আমি বলি নিচে রাখলে ভিজে যাবে। খাম্বাটাই রেখেছি। আমি জল বলছি কলসি ভরা হয়ে গেছে, তারপরে আমি হঠাৎ করে তাকালাম, দেখি ওইটা নেই, শুকনো লঙ্কার প্যাকেটটাই নেই। আমি বলছি এখানে তো কেউ আসেনি, তোর বন্ধুরা এখানে শুনতেই পায়নি। আমি কোথায় গেল শুকনো লঙ্কার প্যাকেটটা? খুঁজছি পাচ্ছি না। তারপর দেখি কি ওই ল্যাম্প পোস্টের ওপরে ওই ঠোঙাটা নিয়ে বসে রয়েছে কাক। তারপরে ইট দিয়ে ওর আবার নিমাই দাদা যাচ্ছে, বলছে কি হয়েছে? আমি বলছি ওই দেখো না ওই ঠোঙা নিয়ে উপরে উঠে গেছে। আর আমি খুঁজেই পাচ্ছি না। সে ইট দিয়ে তারপর বাড়ি মারতে, তারপর ওই ফেলে দিয়ে দৌড় মেরেছে। কে ইট মারলো? আমি মেরেছি। নিমাই হাসে আসছে তো, কি অবস্থা, ঠোঙা মোয়া ছিঁড়ে গেছে দেখো। শুকনো লঙ্কা দোকান থেকে কিনে নিয়ে জল ভরছিল কলসি বালতিতে। আর কলের সামনে একটা থাম্বা আছে উঁচুর মতন, ওখানে রেখেছে। আর কাকে নিয়ে শুকনো লঙ্কা ঠোঙা নিয়ে চলে যাবে না? কি না চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, আমি হঠাৎ কি হলো ব্যাপারটা, আমি কি আনলাম না? না এনে কি ভুলে গেলাম? ভাগ্যিস ওই উপরে তো মাথার উপরে বসে। তা আমি বুঝতেই পেরেছি মানে কাকি নিয়ে গেছে, তাছাড়া মানুষ তো নেই এখানে। কি অবস্থা! তুমি হাসছো? ওই যে ঠোঙাটা অন্য কোথাও বাঁচিল, ওই বাগান বাড়িটার ভেতরে নিয়ে যেত, তাহলে আমি হাসি গল্প না বলুন। আমি খুঁজেই তো পেতাম। কাগে নিয়ে যা মিষ্টির প্যাকেট, মাছের প্যাকেট, এইসবগুলি নিয়ে যা। শুকনো লঙ্কা রেখে জল ভরছে, শুকনো লঙ্কা কাজে নিয়ে চলে গেছে। কি অবস্থা! মা গো মা, কোথায় যাই? একটু খেয়ে নে, আগে অনেক খেটেছিস। শুকনো লঙ্কা ঠোঙা নিয়ে কাগে হচ্ছে, তারের উপর উঠে গেছে। বাবাটা কি করে ফেলে? লাঠি ঢিল ছুঁড়েছি, ওইটা ফেলে দিয়ে চলে গেছে। ঢিল ছুঁড়তে কাগের শুকনো লঙ্কার ঠোঙাটা ফেলে দিয়ে চলে গেছে, তখন নিয়ে গেছে। সত্যি ঠোঙাটা ছিঁড়ে গেছে, দেখুন চারিদিকে ছেঁড়া, ছিঁড়ে দিয়েছে। এইরকম গন্ধ। আমি সামনে ফোন থাকলে ভিডিও করতাম। লোকে ছিল না। তুই এক কাজ করবি, কলার প্যাকেটটা সাবধানে নিয়ে যাবি সাইকেলে করে। বিস্কুট খাবি তুই।
এবারে কমেছে কলা আঙুর মাথা ব্যথা কমে সাইকেলে ভালো করে নিয়ে যাবি না হলে ওই সাইকেলে যে ঝামেলা তুলে নেবে এসে গেছে বমি করলে জল পড়ছে এই তুমি চা খা মাথা ব্যথা আমার দিস না খা। বিস্কুট খাবি শুধু বিস্কুট খাবি খাবি বিস্কুট লঙ্কার গল্প হয়ে গেছে আমি কি ওখানে লঙ্কা দিয়ে রান্না করি লঙ্কা ছিল না বলে রান্না করতে পারিনি রান্না করতে পারিনি মানে যেহেতু রান্না হবে শুকনো লঙ্কা আর লাগবে বাড়ি না আরো মার মানে যে শ্যামবাবু দেখায় বাজারে কোনো মাসি পিসিও নেই মা বাপও নেই মাসি পিসি একটাই আছে এই যে কুমড়োটা খুলে রাখবো ভুলে গেছি জানেন এই যে কুমড়ো এনেছে 100টা কুমড়ো চাল কুমড়ো বাজার দেখুন খালি যেটা আনতে বলবো সেটা আনবে না আর একটা না দুটো না এই যে 3টে ডাম্বাই পেঁপে কি দিয়ে কি রান্না করবো বলুন তো কি দিয়ে কি রান্না করবো আর কতগুলো এনেছে বেগুন এই যে। বেগুন আবার আজকে গেরা কি বলে গোল গোল বেগুন এই বেগুনগুলো কচি হয় অবশ্য যতটা আমার একটা পচে গেছে দেখুন একটা দাও তো একটা ঢুকিয়ে দিতে পারো উনি তো হাতে বেছে নেয় না কোনো জিনিস দোকানদার যেটা দেবো ওইটাই নেবে পচাবে দিয়েছে রেখে দাও ফেরত দেবো ওই পরে নিল বেগুনের কি করবো বাহার না দই বেগুন না সর্ষে বেগুন না কি করবো বলুন খাওয়া দাওয়া সেরে খাটে উঠে চলে এসেছি আমরা বাইরে ঝড় হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে খুব ভয়ও লাগছে কিন্তু একটু কী হয় রাতে তো খাটে উঠেছিলেন আবার যাবো টিভি দেখতে খবর দেখতে যাবো তো এইটুকুনি আজকে আর বেশি ব্যবহারও করলাম না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন টাটা বাই বাই শুভরাত্রি রান্না সে খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো অন্ধকারে দেখাচ্ছি লাইট জ্বালিনি না লাইটটা জ্বেলে নিয়ে চলুন শরীর ভালো না খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি লাস্টে আর পারিনি এই শাক ভাজাটা আমার ছেলে করেছে এই যে শাক ভাজা হয়েছে আর কাঁচা কুমড়ো দিয়ে কুচো চিংড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর ওখানে অল্প একটু মৌলা মাছ ছিল আম দিয়ে টক এই রান্না হচ্ছে এটা ছেলের জন্য চিংড়ি মাছ ছাড়া তুলে দিয়েছি ছোটো ছেলের জন্য চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয় আর এখানে একটু শোপিস মাছ ছিল ইলিশ মাছ সেটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল করে ঝাল ঠিক না একটু রেখেছি শুকনো করিনি একেবারে কারণ ডাল তো করিনি আজকে আর এখানে করলাম আলুর তরকারি সকালে টিফিন খাওয়ার জন্য আজকে আমার চান পান সব রেডি এবার আমি একটু শোবো এত শরীর খারাপ লাগছে চলো চান টান সব হয়ে গেছে শরীর ভালো লাগে বললে কোনো কাচাকুচি কিচ্ছু করলাম না এই যে কালকে টক দই বসিয়েছিলাম ওইটা তো লাগেই আমার ডেলি তোমাদের দাদার জন্য এখন টক দই ঘোল করে রেখে দেবো আমি দিয়ে করে রেখে শোবো শুয়ে যদি একটু ঘুমিয়ে পড়ি এতে কিছু দিই না একটু বিট নুন দিই দিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিই আর কিছু চিনি দিই না
সুগারের পেশেন্ট। সকালবেলা উঠলাম ভালো, কিন্তু হঠাৎ শরীরটা কী হলো বুঝতে পারলাম। শরীরটা এমনি আমার খারাপ, কদিন শরীরটা খুবই খারাপ যায়। এখন তুই চান করবি না? রান্না বান্না তো সব হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি, ঘরে যা ছিল ওইগুলি দিয়েই সেরে দিয়েছি। এই হয়ে গেল তাদের দাদা সর্বত। আমি একটু ঠান্ডা জল মিশিয়ে খাবো, খেয়ে আর কিছু কী হলো বুঝতে পারলাম না, এত শরীরটা খারাপ হলো। এই ঠান্ডা জলটা খাবো। ঠাকুরের প্রসাদ আছে, বৃহস্পতিবার ঠাকুরকে দেওয়া হয়েছে, সন্দেশ মিষ্টি ফিষ্টি কী দিয়েছে দেখি, এটা খেয়ে জল খেয়ে আসবো। ওটা ফ্রিজে রেখে দিই, যখন আসবে আমি ছেলে থাকবে তো দিয়ে দেবে। আমি যদি ঘুমিয়ে পড়ি বাই চান্স, বুঝতে পেরেছি, রোজই করে রাখ, নিয়ে আসার আগে আগে করে দেবো। অন্যদিন রান্নাঘরে কাজ করি এখানে এত, আজ দিনকে ভুলে যাই, সেদিনকে কী করি ওই ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভুলে দিই। ক্ষীর কত মেনে দিল লাগে, ওর ফোনটা না আমাদের সাউন্ড খুব ডিস্টার্ব করতে, দোকানে নেমো নেমো করতে নয় হচ্ছে না, আর হ্যাং করতে দেখবেন আমার ভিডিও নিয়ে এক একটা সাউন্ড শোনা যায়, এক একটা শোনা যায় না। খাবে তো সেই 2টো আড়াইটে, 12:30 বাজে, 12:30 বাজে নেই, 12:20 বাজে। একটু শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নিই, তারপরে দইটা ফ্রিজে তুলব। চলো, কাজ শেষ হয়ে গেছে, সব তাড়াতাড়ি ডেলি এরকম করে রেখে দিয়ে যাবে। এই যে টায়ারটা চাপা নেই, এবার রোদ আসবে এখানটা, রোদ আসার পরে তখনই হবে। প্রত্যেক দিন সরাবো, করবো, সরিয়ে ঠিক করে দিতে হয়, নাহলে হবে না। আমি রাখি এরকম করে, এই টায়ারটা চাপা দিয়ে দিই, কারণ টায়ারটা চাপা থাকলে রোদটা লাগে না, নাহলে তো দুম পটাশ হয়ে যাবে। সুভদ্রা যখন এখন 4টে পাকা লাগাতে হবে, একটা বারান্দায় লাগাবো, একটা ওই ডাইনিং পেশে রান্নাঘরে ওইখানে লাগাবো, যাতে না রান্না করতে পারি, গ্যাস ট্যাস নেমে যাবে। ওইটা একটা লাগাবো, একটা ওই বাথরুমের ওইদিকে লাগাবো, আর কুয়োর পরে বাসন টাসন ধোয় সিঁড়ির নিচ থেকে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দেবো, যাতে ওর গায়ে হাওয়া লাগে, বুঝেছেন? আমার ঘরে মনে হয় 14টা লাইট, 14টা লাইট সব জ্বলবে ডেলি, 14টা লাইট, 14টাই লাইট আছে নাকি জানি না, কম আছে দেখি, 1টা 2টো 3টে, ওই দিকে একটা 4টে 5টা 6টা, এই ডাইনিং প্লেস থেকে বাথরুম পর্যন্ত 6টা লাইট, আর ঘরে করে 2টো করে 4টে, 10টা লাইট, 10টা
বারান্দায় কোনো জ্বালে না, মিথ্যা কথা বলবো না, আলো পড়ে তো বারান্দায় অনেক, আমাদের ঘরটা ঘুটঘুটে অন্ধকার, জানি না আমি অন্ধকারে, আমি লাইট না গেলে কাজ করি, কিন্তু উনি আসলেই চোখে দেখতে পারে না। বারান্দা আছে কটা, সিঁড়ির উপরে একটা, এই বারান্দার সামনে একটা, বারান্দার ওই সামনে একটা, 10টা 11টা 12টা ঠাকুর ঘর বাথরুম নিয়ে বন্ধুরা দেখাবো আপনাদের কটা কি লাইট আছে, দেখালে বুঝতে পারবেন। আমার হিসাবে হচ্ছে 16টা লাইট, 17টা, আমি তো 14টা কম বলেছি। তার মধ্যেও 10টা লাইট তো ডেলি জ্বালে, 10টা ডেলি জ্বালে। 10টা আমি জ্বালাই। এই তো এখনই তো ওইদিকে জেলে এক্ষুনি নিমিয়ে দিলি, এখানেই জ্বলছে এখন দুটো। 5,500 টাকা বিল এসছে, আমরা এসি হাওয়া খাই, ও তো 500 টাকা বিল তুলে দিয়েছে। রে আমি নাকি 500 টাকা বুঝেছেন? যাই হোক, দেখুন আমি এই যে চান টান করে কাচাকুচি করে পায়খানা বাথরুম ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে একদম আপনাদের সাথে দেখা করতে এসেছি। না বসাই দেই। এখন এই যে মুড়ি আর চা নিয়ে বসেছি, রান্না বসাবো এবার। কারণ ভগবান তো কখন, এখন তো দিনকালটা খারাপ, সময়টা এসে গেছে দিনকাল খারাপে, মানে মে মাস শেষ মানে জুন জুলাই থেকেই ভগবান যখন তখন অ্যাকশান নেবে, বুঝতে পেরেছি? ওই জন্য আগে তাকে নিয়ে চান কাচা করে সাবধান হয়ে থাকি। ভগবানের অ্যাকশানের সাথে তো আমরা পারবো না, মানুষ হলে মেরে ফাটিয়ে দিত, তাই তো সুব্রতা? আমি নাহলে আগে খাটানো আমার বাড়িতে কতটা জল। ভগবান গ্রাম রাখবে, শ্যাম থাকতে হবে আমাদের। দুদিন একদিন কিছু নেই। একদম দুদিন দেখেছেন ঝড় বৃষ্টি এতে একদম কুল করে দিল, কাল থেকে আবার গরম। কেন এটা বর্ষা বৃষ্টি নয়, এটা তো একটা নিম্নচাপ টাইপের। চাটা খাই, খেয়ে রান্নায় যাই। ভগবান যখন অ্যাকশান করে ধুম নাম, অ্যাকশান কি মানুষের এটা করতে পারবে? কত সুবিধে। না পুলিশ সমস্যা কাছাকাছি থানা পুলিশ কোর্ট কাছারি সব হয়ে যাবে, ভগবানের সাথে লড়াই করবে কার কত দম আছে। আসো না দেখি, এমনি সময় একটু রাস্তায় এ করে ওদিক দিয়ে জল দাগ এই যা, লোকে বলবে রাস্তায় জল পড়ছে, এই হচ্ছে এই হচ্ছে, কিন্তু ভগবান সারাদিন জল ঢালে কেউ কিছু করতে পারবে না। এই গরমটা এখন বন্ধু কখন গরম তো কখন গরম, এই গরমটা জামাই ষষ্ঠীর গরম। সামনে জামাই ষষ্ঠী 12 তারিখে, 12 তারিখ, 12 তারিখে জামাই ষষ্ঠী, যার জন্য এত এই গরমটা আছে। আম কাঁঠালগুনি পাকবে, কিন্তু এবারে জামাই ষষ্ঠীর ফলের যা দাম হবে না, কারণ ঝড়ে তো সব বাগান সাফ হয়ে গেছে, লাট লাট কলা গাছ পড়ে গেছে, আম পড়ে গেছে, সব একদম তন্নজ হয়ে গেছে। ফল কেন, সমস্ত জিনিস জামাই ষষ্ঠীতে দাম হবে। এমনি আগে প্রচার করে দিয়েছে সবজির অভাব হবে, দাম বাড়বে, জামাই ষষ্ঠী আসার তো কোনো প্রশ্নই নেই। ধরুন চা খাওয়া হয়ে গেল, আমাদের কি রান্নায় যাই, রান্নায় যে সেরকম বিশেষ কিছু করবো না, দেখাচ্ছে কী করবো। গরম হচ্ছে, কালকে পটল আলুর তরকারি আছে, ওটা গরম করছি, আর ডালও আছে, কালকে রান্না করতে গেলে হাফ আছে, তো করবো না কিছু। পটল আলুর তরকারি আছে, ডাল আছে, একটু
চুনো মাছের ঝাল আছে, আর আছে 2 পিস মাছ। ওই জন্য আজকে আর কিছু করবো না, শুধু একটু ডিমের ঝোল করবো, আর কোনো কিছু কথা নেই। কি চুল উঠছে দেখুন না, এত চুল উঠছে, মানে চুল খুলে রাখবো, বর্ষা পড়লে এই এক জ্বালা। ভস ভস করে চুলগুলো উঠে যাবে, মাথা গোটা এমনিতে চুল উঠে আর কিছু নেই, সবই উঠে যাবে। পটল আলুর তরকারি গরম হচ্ছে, এই কালকে চুনো মাছের ঝাল আছে একটু, আর আছে রাত্রিরে আবার তোমাদের দাদা ডাল করেছিল, ডাল আছে। কি রান্না করবা? ডাল আছে, আর এই যে 2 পিস মাছ আছে। এই দিয়েই আজকে চালিয়ে দেবো, ডিমের ঝোল করবো, আর কিছু রান্না বেশি ঝামেলা করবো। এগুলো গরম করে নিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দেবো, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো। ভেবেছিলাম একটু কাঁচা কুমড়ো করবো, আছে ছোটো ছোটো দিশি চিংড়ি কালকে মোরলা মাছ থেকে বেছে বেছে পেয়েছি, বেশ এতটা হয়েছে, অনেকটাই। ওই জন্য ভাবলাম আজকে এগুলি আছে, আর অত বেশি তরকারি করে লাভ নেই, কেন আমাদের তরকারি জীবন তো অত কেউ খেতে চায় না। একরকম যে 2 রকম যে 3 রকম পদ হলে সে আমাদের ছেলে কেন, ছেলের বাপ কেন, আমি কেন, আমরা যখনভাবেই এক গাদা তরকারি ভালো লাগে না, তাই থেকে যায়। কাল থেকে কী করলাম, মাছ করলাম, কাতলা মাছ করলাম, আলু দিয়ে ঝোল, আর চুনো মাছের ঝাল চচ্চড়ি করেছিলাম, আলু সরু সরু করে কেটে দিয়ে পেঁয়াজ, মোরা মাছের ঝাল করেছিলাম, আর পটল আলুর তরকারি করেছিলাম, সবই আছে। কারণ আমি ভাত খাইনি, জয় মঙ্গলবারের উপর গেছে, আর সোমবারও উপোস দিয়েছে, আজকে ভাত খাবো। আজকে শরীরটা ভালো লাগছে না, বন্ধুরা কেন ভালো লাগছে না, দুদিন উপোস গেছে, ঘুরতে গেলে পর পর ভাত। দেখুন যতই এটা ওটা খাই যাই করি, কিন্তু ভাতের মতন জিনিস না, তাই না? ভাত দুগাল পেটে পড়লেও কিন্তু খাওয়া যায়, তো 2 দিন ভাত খাওয়া হয়, তাও পেটটা ভরে কেন। মঙ্গলবার দিনকে একটু খাওয়াতে আমরা সবাই বন্ধুরা মিলে করি, কী বলে জয় মঙ্গলবারে সব বন্ধুরা মিলে এক এক সপ্তাহ এক একজন করে কিনে দেয়, যে যা পারে কিনে এক জায়গায় করে আমরা ডালিয়া খিচুড়ি করি, ভালো লাগে সবাই মিলে। ডালিয়া খিচুড়ি, বেগুন ভাজা, না বেগুন ভাজা না, পটল ভাজা, বেগুন থাকলে বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা দিয়ে যতই যা খাও। কাল রাত্রিরেও কিছু খাইনি, একটু 2 বিস্কুট খেয়ে আর একটু সুপ খেয়ে করেছিলাম। দিনের বেলা ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম, আর পরশু দিনকে তো দুপুরবেলা কী খেলাম, বিস্কুট খেলাম, সে তো আপনাদের দেখালাম, মিষ্টি খেলাম, আর রাত্রে একটু চাউমিন করেছিল। এমনি সবই খাওয়া যায় সোমবারে, শুধু পেঁয়াজ রসুন মাছ পেঁয়াজ ভাত ছাড়া, এমনি এছাড়া নিরামিষ তুমি এজুজের সবই খেতে পারো, অন্যটা খাই না আমি। চলুন বন্ধুরা, অনেক গল্প করলাম আপনাদের সাথে, এবার দেখি রান্নার দিকে ঝোঁক দিই, পরে আসছি কথা বলতে। দোকানে দেশি মুরগি এনেছিল বন্ধুরা, দেশি মুরগি এনে কেটে বিক্রি করে দোকানে। আপনার দাদার দেশি মুরগি তো সবসময় আনে না আমাদের দোকানে, অর্ডার ফর্ডার পেলে আনে, তো কদিন অর্ডার পেয়েছিল, দেশি মুরগি নিয়েছিল, দেশি মুরগির ডিম, এটা 3টে 4টে হয়েছিল, এই 2টো এমনি পোলট্রি মুরগির ডিম, এই 3টে, আর এই 3টে দেশি মুরগির ডিম, 4টে হয়েছিল। এই সেই দিনকে একটা দাদা রবিবার দিনকে এনে অত রাস্তায় নিয়ে এলে এ করলো, কিছু হলো না, ঘরে এনেই ফেলে দিয়েছে, ভেঙে গেছে, সেটাকে কোনো রকম একটু যতটা পেরেছি তুলে রেখেছি। 3টে দোকানে দেশি ডিম দিয়ে আজকে ঝোল হবে, আর ওই পোলট্রি মুরগি দেবো, যে দেশি মুরগির ডিমের ঝোল, আর ওটার মধ্যে কী করবো, 2টো ডিম ভেঙে দিয়ে অমলেট করে ঝাল করে নেবো, বুঝেছেন? আজকে ডিমের ঝোল আর ভাত, আলু কেটে এবার সিদ্ধ দিয়ে দেবো। কর 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 না মার রাখি রাখি মার বন্ধই আছে, ফটো তুলছিল, আমি বললাম তুলছি, বন্ধ মার রাখি তাকে আমার ইচ্ছা কথা বলে।
তো মারলো নাকি? ছি ছি ছি। ও বলছে আমার দাঁতটা তো খাদিতে কাজ ছি, তোকে মারলো রাখি। ছি ছি, রাখি তোকে মারলো। ছি 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 ছি, তোকে মারলো। চলে এলাম বন্ধুরা, প্রচণ্ড গরম ঘরে, বাপরে বাপ থাকা যাচ্ছে না, এত গরম ঘরের মধ্যে থাকা যায়, প্রচণ্ড গরম। বড় ছেলে নেই, পড়াতে গেছে, ছোটো ছেলে বাইরে গেছে, ওর বাবাও বেরিয়ে গেল। আমি না ফ্যান ট্যানগুলো অফ করে বরং ছাদে গিয়ে বসি, একটু হাওয়া খাই, ছাদে প্রকৃতির হাওয়া খাই। আর মাথাটা আজ যাবো, সকালে শ্যাম্পু করেছিলাম, এক বোতল ঠান্ডা জল, পানির থালা নিয়ে ছাদে চলে এসেছি। ফ্যানগুলো একটু ঠান্ডা হোক, চেয়ারটা নিয়ে ওখান থেকে চেয়ারটা নিয়ে একটু বসবো। হ্যাঁ, কি গরম, মানে থাকা যাচ্ছে না ঘরে। এই যে রাতে চলে এলাম আবার, সারাদিন আর আসেনি, সেই সকালেই আপনাদের সাথে যা দেখা করেছি, চান টান করে রান্না করতে করতে আর আসতে হয়নি, এত গরম, মানে সব কি বলবো, প্রচণ্ড গরম। আর শ্যাম্পু ট্যাম্পু করে ওরা স্নান টান করে এসছি না, শ্যাম্পু করলে মানে বেশি গরম লাগে, বেশি না আমার তো লাগেই। যাই হোক, এই রান্না টান্না করেছি কোনো রকম করে, সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টেবিলে খাওয়া দেওয়া ঠিক করে দিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ছি, মানে এত গরম লাগছে। তারপর সত্যি কথা বলতে কি, দুদিন পর পর উপোস গেছে তো, ভাত খাওয়া ছিল না, ছিল না, শরীরটা মানে খুব ক্লান্ত লেগে গেছে। তারপর অতক্ষণি কেচে ধুয়ে পায়খানা বাথরুম ধুয়ে টুয়ে সব শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এসেছি, শরীরটা খুবই খারাপ লাগলো। আমি চলে এসেছি, গিয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। তারপর 2:30টার সময় উঠে খেলাম, তারপর আপনাদের সাথে দেখা করিনি, বিকেলবেলাতে একটু ছাদে গেলাম, ওইটুকুনি। এবেলাও রান্না করবো আর ইচ্ছে করছে না আজকে আমার, কেন কী জানি। তো বেলা ওই যে ডিমের ঝোল আছে, গরম বসিয়েছি, এই ডাল আছে, গরম করবো, ভাতও আছে। আমি বাবাকে বললাম তুমি একটু কিছু খাবার কিনে আনো, আজকে আমার আর কিছু করতে ইচ্ছা করছে না। এমনি আমরা দুবেলা রান্না খুব একটা করি না, যতটা পারি সকালে করে রাখি, কিন্তু আজকে তো সেরকম কিছু করিনি। কালকে চোখে ঘুম এসে গেছে আমার, কালকের যে তরকারি ছিল গরম করেছি, আজকে খালি ডিমের ঝোলটা করেছি, আর কিচ্ছু আজকে রান্না হয় না আমাদের। তো ওই যে ওবেলা সব হয়ে গেছে, ওই ডিমের ঝোল আছে, এতে আছে। তো বাবা একটু কী খাবার টাবার আনে দেখি, আনলে এই দিয়ে রাতে চালিয়ে দেবো আজকে। আর কিছু ভালো লাগছে না করতে, মানে সেই সন্ধ্যেবেলায় যে ঘরে ঢুকিয়েছি, একটু চাটা করে ছেলেদের খেতে টেতে দিয়েছি, টিফিন টিফিন দিয়ে চুপ করে শুয়েই ছিলাম। বুঝেছি জানেন তো, জানি না প্রেশারটা বেড়েছে না কমেছে, কিছুই বুঝতে পারছি না। হাত পাগুনি আমার থরথর করে কাঁপছে, আর দেখুন না এগুনি কীরকম একটু ফুলে ফুলে গেছে, কেন কি জানি, কিসের থেকে হচ্ছে। দেখি ডাক্তারের কাছে এবার যেতে হবে, না গেলে হবে না। আর একটু এই যে কবে গেল একটুখানি খেয়েছিলাম বেগুন, বেগুন খেলেই আমার চুলকা, কেন কি জানি। তারপর আজকে আবার একটু ডিম খেয়েছি ওবেলা, আর মানে ডিম, বেগুন, পোস্ত, ঢেঁড়স, মানে আমার সব বারো, চিংড়ি মাছ, কী খাবো বলুন তো, ভালো লাগে না। এই করে খেতে তো হয়, একান্ত কিছু না থাকলে তো ওখানে খেতেই হবে। যেমন ঢ্যাঁড়স তো খেতেই পারি না, ঢ্যাঁড়স খেলে খুবই অ্যালার্জি হয় আমার, মানে চিংড়ি মাছ ডিমে যত না অ্যালার্জি হবে, ঢ্যাঁড়সের 3 গুণ হবে, খেলেই মুখ ফুক লাল হয়ে যাবে আমার।
এই খাই এরকমভাবেই খাই, কিছু করার নেই, সব রকম তো খেয়ে বাঁচতে হবে। কী খাবো আজকালকার দিনে, কী আছে বলুন তো। আর রোজ রোজ কি মাছ মাংস ভালো লাগে না খেতে, আমার তো ভালোই লাগে না। আমি একটু নিরামিষ হলো বা হলো নিরামিষ তরকারি ভাজা টাজা হলো, ওই দিয়ে খাওয়া যায়। একঘেয়ে মাছ ফাছ আমার একদম পছন্দ না। খাবার দাবারগুলো গরম করে নিয়ে বাবা আসুক, আসলে আবার দেখা করছে আপনাদের সাথে, কি আনে দেখি। অনেক রাত হয়ে গেছে যে খেতে বন্ধুরা, 12টা বাজে, পুরো 12টা বাজে। ভদ্রলোক এলেন কটা, 11টা 20 না 25 হবে না, দেরি হয়ে গেছে। খাবার কিনে আনতে বলেছি, খাবার এনেছে। এই যে মোগলাই বানাচ্ছিল দোকানে, এই জন্য দেরি আছে। মোগলাই পরোটা এনেছে, আর বললো ডিমের ঝোল ভাত ছিল, ওই দেখা গেল। কিছু করতে হবে না, তুই যা গিয়ে শুয়ে বল, কিচ্ছু করতে হবে না, আমি করে নেবো। যা ঘুম পেয়েছে ঘুমা। চা এই খাওয়া জল দিয়ে জল ভাত আছে মনে হয়। এই জলও দেয় না। সবাই খাওয়া গেছে, আমি আর শ্যামবাবু খাচ্ছে। ছেলেদের আগে দিয়ে দিলাম। একটু নুন দাও না গো, নুন আয়নি। ও শ্যামবাবু, একটু নুন ছড়িয়ে দাও। নুন আয়নি মোগলাইটা। বিকেল হাত দিতে হবে। বারোটা গুছিয়ে গাছে খাতে উঠতে উঠতে 12:30। আমাদের একটু রাতই হয়। মোগলাইটা এনেছে, খেয়ে কিন্তু ঠিক তৃপ্তি হলো না আমার, ভালো লাগলো না খেয়ে। খেয়েছি দু টুকরো। মোগলাইটা খেতে যেরকম ভালো লাগবে ভাবলাম, ভালো না। সিমুইয়ের পায়েস খাচ্ছে। মোগলাই শুধু স্যালাডে পেঁয়াজ দেয়, শসা দেয়, শুধু পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজটা তো গন্ধ হয়ে গেছে, ফেলে দিতে হবে। তার মধ্যে মোগলাইটা ভালো না একটু, আমার তো ভালোই লাগে না। পুরো 12:30 বাজে। কোথায় গেল ঘড়িটা, দেখাতে পারছি না আপনাদের। দেখাই ভালো করে, কটায় বিছানায় উঠছি দেখুন, কটায় উঠবো তাহলে। এই যে দেখুন, পুরো পাক্কা 12:30। ইনি খেয়ে গিয়ে গা ঠান্ডা করে এলেন, গা ঠান্ডা করে এলেন। এই যে শ্যামবাবু একটু গা ঠান্ডা করে এসে এখন আবার টিভি দেখতে বসলেন। 12:30 গীতা কি এলএলডি না কি হবে সেটা দেখে 1টার সময় শুতে যাবে। ধৈর্য আছে এনার, বাপরে বাপ। টিভিটা হচ্ছে ওনার দ্বিতীয় ওয়াইফ, আমি সেকেন্ড ওয়াইফ, বুঝতে পেরেছেন? ওই ওয়াইফকে না দেখলে ওনার রাতে ঘুমই হবে না। চুলটা কবে কাটে দেখি না, একদিন কাঁচি দিয়ে কেটে দেবো আমি চুলগুলো, দেখবেন। কবে দিয়ে বলছি চুল কাটতে, চুল কাটে না। চলুন, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। ও ওনার চুল আবার সবাই কাটতে পারে না, কি চুল একেবারে হিরো। কোন পার্লারে বলে না এরা, কোথায় চুলকে কি একটা গল্প আছে, আমার মারা বলতো। সেই হচ্ছে ওনার চুল, ওনার সবাই কাটতে পারে না, কি ছাড় দেয়। একটু
তাকিয়ে বলো বন্ধুদের সামনে, তোমার চুল সবাই কাটতে পারে না। ওরে বাবা রে সোনু, তো চলুন, অনেক রাত হয়েছে, উনি এখন 1টা পর্যন্ত টিভি দেখুক বাবা, আমার ধৈর্য নেই। আমি এবার শুতে পারলে বাঁচি। 12:30 বাজে, কারণ শুয়েই তো ঘুম আসে না, শুয়ে একটু ফোন টোন ঘাটিয়ে করি, তারপর ঘুমিয়ে পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি। রাতের খাবার জোগাড় নিয়ে এলাম বন্ধুরা। ভাত করবো একটু, ওই যে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ দেবো, আলু সিদ্ধ আর ভাত করবো। একটু শুকনো লঙ্কা ভাজবো, আর ওবেলা মাছ আছে, একটু কাঁচা কুমড়োর তরকারিও আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ওবেলা তো করলাম ওই মাছ করলাম, কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলাম তো, আর কী করলাম, কলমি শাক তুলেছিলাম ভাজলাম, আর এ করলাম মোরলা মাছের টক। কিন্তু এসব কিছু খাইনি, একটু শাক ভাজা দিয়ে আর একটু কুমড়ো দিয়ে খেয়েছিলাম। শরীর না ভালো লাগলে না, মনে কিছু ভালো লাগে না খেতে। শরীরটা এত খারাপ হয়েছে কেন আমি বুঝতে পারছি না, গরমে না কি, রাতে তো ঘুম হয় না, এক ফোঁটা ঘুম হয় না। আমাদের বাড়ি থেকে এত কষ্ট, তাহলে যারা বাইরে যায় তাদের কী কষ্ট বলুন তো। এই যে আমাদের লোকটা ধরুন যায়, দুপুরবেলা আসে গরমে, আবার বিকেলে গেছে, এখনও আসেনি, 10টা বাজে। আসবে 10:30 11টা, আস্তে আস্তে। কালকে তো এসছে 11টা 15 20 হয়ে গেছে, অনেক রাতে এসছে কালকে। আমার যে কিসে ধরেছে আমি নিজে জানি। আজকে তো সারাদিন কিচ্ছু কাজকর্ম সেরকম করিনি, শুধু জাস্ট রান্নাটা করেছি, না কাঁচা ধোয়া করেছি, না কিচ্ছু করেছি, কিচ্ছু করিনি। মানে ইচ্ছা করছে কাজ করি, কত কাজ, কিন্তু পেরে উঠছে না, শরীরে টানতে পারছে না, মনে হচ্ছে যেন গা ঠেলে ঠেলে কাজ করছে। তো ওইদিকে ভাত বসিয়েছি, এই যে আলুগুলি ছুলে নিই, এই যে আলু ছুলছি, সরু চাল তো একটু আলুগুলি ইয়ে করে চেলা করে দিতে হয়, চেলা করে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নাহলে হবে না, সরু চালে আলু সিদ্ধ দেওয়া যায় না, বেশি ফোটেও না এই চালটা, আবার তাড়াতাড়ি হয়ে যায়। ছোটো ছেলেটার আবার শরীরটা খারাপ, কী বলে ঠান্ডা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, বুকে কফ বসেছে। বড়োটা কদিন এরম ভুগলো, কাশি হচ্ছে, বুকে কফ বসেছে, ছোটোটা পড়েছে। আমাদের ঘরে প্রোগ্রামের শেষ নেই, কী বলবো আর। ওষুধ টষুধ এনে দেওয়া হয়েছে, ওকে যে ডাক্তার দেখে, ডাক্তারকে ফোন করে ওষুধ, ডাক্তারখানা যাবে না ওই ছেলে, জানেন, কিছুতেই ডাক্তারখানা যাবে না, বলে পাচ্ছি না, এই তো কথাই শোনে না, এত ঢেকা ছেলে। কী করবো, বাচ্চা ছেলে তো না যে কোলে করে নিয়ে চলে যাবো। এনে দেওয়া হয়েছে ওষুধ, দেখে আজকে দিয়ে গেছে। ফোন করেছি বলতে ডাক্তারবাবুকে তো সরাসরি ফোন করতে হয় না, ওকে যে ডাক্তার দেখে ছোটোর থেকে, ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে ফোন করলে উনি আর ওষুধের যে প্রেসক্রিপশনটা ওটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে উনি আবার ডাক্তারকে দেখায়, ওটা দেখিয়ে ডাক্তারবাবু ওষুধ বলে দেয়, সেই অনুযায়ী ওষুধটা পায়। একদিকে আমার সুবিধে, ওই দাদার সাথে মিল রাখি বলে, মানে কি ভালো, দাদারও ব্যবহার আমরাও ভালোভাবে এ করি। উনি খুব দেখেছে না, ছোটো থেকে যাচ্ছি, আমার ছোটো ছেলেদের তখন 7 বছর বয়স, উনি দেখছে 7 বছর বয়স থেকে, এখন 22 ওভার হয়ে গেল, 23 ওভার হলো আমার ছেলে, রানিং চলছে 24, ছোটো ছেলে 24 বছর বয়স। দুপুর থেকে তো ওষুধটা দিচ্ছি, দেখি কী হয়। বলছে এবার কিছুতেই ডাক্তারখানা যাবে না, বলছে আমার বুকে এক সাইডে ব্যথা করছে, তাহলে ডাক্তারখানা না গেলে কমবে বলুন তো, কমবে।
ভাত বসিয়েছি, খেয়ে ঘুমাবি। স্যার উপরে ঠাকুর গায়ে গেছে। আগে সিদ্ধ দিয়ে দিই, ওখানে মাছ আছে কত হয়ে যাবে, আর কিছু লাগবে না। আলু সিদ্ধ ভাত বন্ধুরা, হেভি খাওয়া। এই তো আলু ভেজেছি, লঙ্কা ভেজে, আর কিছু খাবো না। কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ দিয়ে গরম গরম ভালোই লাগে বলুন। আলু সিদ্ধ ভাত শ্যামবাবু খাচ্ছে, শ্যামবাবু মাছ আছে, আমি মাছ আছে, মাছ খাবো না, ভালো লাগছে না মাছ খেতে। শুধু আলু সিদ্ধ দিয়ে লঙ্কা ভেজে দিতে হবে। শ্যামবাবু এখন টিভি দেখছে, জগদ্ধাত্রী দেখতে ব্যস্ত। আজকে 10 থেকে 15 মিনিট আগে হয়েছে বন্ধুরা, 12টা 20 বাজে। একটু তাড়াতাড়ি হয়েছে, বড্ড রাত হয়ে যায় আমাদের শুতে শুতে। মাথা এত চুলকায় না, এই পাকা চুলের জ্বালা আমি মরে যাব। কী দিলে পাকা চুল কমবে একটু জানাবেন তো কমেন্টে। প্রচুর পাকা চুল হয়ে গেছে আমার মাথায়, চুলকে চুলকে একেবারে ফুলে যায় মাথা। পাকা চুল আর বেতে চুল, ছোটো ছোটো মোটা মোটা, এত পাকা চুল। তারপর তো এখন গরমকাল, ঘাম বসে। সব সেরে ওদিকে গুছিয়ে পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম, এবার নিদ্রা নেব। বুঝেছেন, এবার ঘুমাই। ভিডিও আজকের মতন এইটুকুনি দিলাম, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আমার আর নতুন ভিডিও কি, আমার এই ঘরটাই নতুন, ঘরটাই পুরনো, আমিই নতুন, আমিই পুরনো। এইটুকুনির মধ্যেই যা পারবো আপনাদের দেবো, আমার আর বাইরের জগৎ নেই, বুঝেছেন। খুব কম, খুব বেশি হলে ডাক্তারখানা, একটু ব্যাংক, আর একটু বেশি হলে একটু মাঝে সাঝে বাজারে, তার বেশি আমার নেই কিছু। এইটুকুনিতেই আমি সমাপ্ত করি। বাজারে 9 মাসে 6 মাসে একটু যাই, খুব দরকার না হলে যাই না। পুজো আসা হলে একটু পুজোর বাজার টাজার করতে যাই, আর না হলে যাই না। আপনাদের দাদা শ্যামবাবু সব বাজার টাজার করে আনে। বাজারটা করে আনে কেন, যেহেতু ওনার বাজারে ব্যবসা, ওই জন্য বাজারটা পাই, না হলে বাজারটা পেতাম। বাজারটা আমাকেই করতে হতো, বাজারে ব্যবসা বলেই বাজারটা। শুনুন, আর বেশি কথা বললাম না, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।